আপনারা হয় ওনাদেরকে আসতে বলেন, আর না হলে আপনাদের উপর আমরা ব্যবস্থা নেব। মালিক পক্ষ থেকে এই হিসেবে আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা করতে হবে, ঠিক আছে? 2 লক্ষ টাকা জরিমানা করতে। বাড়ি থেকে কোম্পানির লোক থাকবে না, আপনারা থাকবেন। এই বাড়ি থেকে যদি ভাড়া দেন এই টাকা পাবে কে? কোম্পানি পাবে না, আপনারা পাবেন। তাহলে কেন কোম্পানি কেন লেবার? যাদের কাছে বিক্রি করছে তারাও তো থাকবে। খালি মালিক যাই থাক, কোম্পানিকে যাই দেন, মালিক আপনি না। বিল্ডিংটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। বোঝাই যায় না। আরে বুঝে তো দিবে, যখন বিল্ডিংটা হয় নকশা অনুযায়ী হচ্ছে কিনা সেটা তো দেখার দায়িত্ব আপনার। আপনি তো যদি নকশা অনুযায়ী না হয় কোম্পানিকে বলবেন যে রাজু থেকে এভাবে নকশা আসছে, তুমি নকশার বাইরে কেন করতেছো? আপনার বিল্ডিংটা কিভাবে হচ্ছে, কিভাবে বানাচ্ছে, রাজুকের নকশা মোতাবেক হচ্ছে কিনা সেটা আপনারা জানেন না। নিয়ম অনুযায়ী রাজুক থেকে নকশা অনুমোদন নিয়ে আপনি সাইডে নকশা রাখবেন, অনুমোদিত নকশা। তারপরে এখানে একটা নির্মাণ তথ্য সহ একটা সাইনবোর্ড দিবেন। আপনারা সবই জানেন, জেনে এখন ইয়ে করছেন। আপনি বিল্ডিং এর মালিক, আপনার কাছে নকশা কেন থাকবে না? ডেভেলপারের কাছে না হয় নকশার আপনি মূল কপি দিয়ে রাখেন, ফটোকপি তো থাকবে আপনার কাছে। আপনারা হয় ওনাদেরকে আসতে বলেন, আর না হলে আপনাদের উপর আমরা ব্যবস্থা নেব। এটা তো আপনার বলার কিছু না, এটা তো আপনি আপনার লেবারদের নির্দেশনা দিবেন, তারা করে নেবে, তাই না? আপনি আজকে আমাদেরকে লিখিত দিবেন। লিখিত হচ্ছে যে 7 দিনের মধ্যে আপনি এই রাস্তা থেকে আপনার যত মানে ম্যাটেরিয়াল আছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অপসারণ করবেন এবং রাস্তাটাকে আগের অবস্থায় আগে নিয়ে আসবেন। আপনারা আপনাদের সীমানার বাইরে চলে আসছেন এবং আপনাদের যে ধরনের ডিজাইন আপনার বাড়ি নির্মাণ করছেন এই ধরনের ডিজাইন নর্মালি রাজুক দেয় না। মালিক পক্ষ থেকে এই হিসেবে আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা করতে হবে, ঠিক আছে? 2 লক্ষ টাকা জরিমানা করছি, ওটা আপনাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। টাকা সরকারি কোষাগারে আমরা বাইঙ্গা দিয়ে বলে বাইঙ্গা দিতে হলে তো নকশা দেখে বুঝাইতে হবে না আপনারে। নকশা দেখা কতটুকু ভাঙতে হবে সেটা তো দরকার। আপনি নকশার ছবি তুলে পাঠাইতে বললেন, আসতে সময় লাগবে। কতটুকু ভাঙতে বলছিল আর আপনারা এর বাইরে কতটুকু আসছেন? আমরা কাজ তো বন্ধ। আপনাদের তো ভিতরে ছাদ ফুটা করে দিছিল, সেটা তো ঢালাই করে ফেলছেন না, এটা তো ভিতরে করছিল। তো ভিতরে তো ওই জায়গাটা তো ফাঁকা। যেটা ঢালাই করে ফুটা করে একটা দিছিল ভয়েডের মতো ছিল, ওই ভয়েডটাকে ঢালাই করে ফেলছিল, ওই জায়গাটা ফুটা করে ফেলা ছিল। তাহলে তাদেরকে বলা হয়েছিল আবার প্রত্যেকটা ফ্লোরেই একটাতেই তো করবে, সবগুলো তো করা সম্ভব না। একটা করে দেখাই দিবে, এটা হচ্ছে সবগুলো। এখন আমরা দোতলা ভাঙতে দেখা পরে এখানে শুধু এইটুকু রেখে বাদ দিয়েছেন, দোতলা থেকে আবার করছেন, তা তো না। আপনারা কি জানেন যে একবার মোবাইল কোড হওয়ার পরে সেই একই কাজ যদি এরপরে সংশোধন না হয় বা আবার হয় তাহলে যে এরপরে শাস্তিটা ডাবল হয়ে যায়, এটা জানেন? তা বলে আমরা তো কাজ করি নাই, আমি তো করি না, তো আমাদের মীমাংসা হয় না, নিজেদের মধ্যে গন্ডগোল আছে। গোটাটা বলছে ছেলে পেলে পড়ে যায় বুঝলে, এমনি অন্য করছে এখানে উঠবে কেন? অনেক লোক, বিল্ডিং এর মধ্যে অনেক লোক কেন উঠবে কেন? আপনার সিকিউরিটি নাই?